মাশাল্লাহ কিউটের ডাব্বা দুইটা বাচ্চা দেখতে কতটা না জোস মানে মাশাল্লাহ মাশাল্লাহ। বাচ্চা সংগ্রহ করতে এসে আমরা হচ্ছে বাচ্চার পুরা খনি পেয়ে গেলাম, বাচ্চা প্লাস ডিমের খনি পেয়ে গেলাম। এই যে একটি বাচ্চা নিলাম, আরো 1 2 3 তিনটি বাচ্চা থাকলো এবং 4টি ডিম থাকলো। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। প্রথম একটি বাচ্চা ধরলাম, মাশাল্লাহ এই যে পাকা আমগুলোকে আমরা সংগ্রহ করে নিলাম। একটি ডিমের খনি পেলাম এবং ডিমের খনি শুধু ডিমের খনি না, ডিমের খনিতে একটি বাচ্চাও ফুটে বের হয়েছে। দেখেন এখানে হচ্ছে মোট 8টি ডিম দিয়েছিল, তার মধ্যে একটি মাত্র বাচ্চা ফুটছে। আর আলহামদুলিল্লাহ আজকের দিনে আমরা এইগুলোই সংগ্রহ করতে পেরেছি, যা পেরেছি আলহামদুলিল্লাহ। সুন্দর পাখি কিন্তু আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবো, এখন সারা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সম্ভব। আসসালামু আলাইকুম। লাল পানি এবং সাদা পানি এবং আমাদের অস্ত্র খাঁচা দেখে অলরেডি বুঝতে পারছেন আমরা আমাদের সবচেয়ে খুশির যে কাজটা করতে খুবই বেশি ভালোবাসি আমি, সেটা হচ্ছে বাচ্চা সংগ্রহ করা। আসলে আমি না, যতগুলো পাখাল আছে যারা খামারি সবাই কিন্তু এই মুহূর্তটার অপেক্ষায় থাকেন, যারা আসলে এই সারা বছর ব্রিড করা শেষে যখন বাচ্চা সংগ্রহের মুহূর্তটা আসে, এটা আসলে অনেক আনন্দদায়ক। আর আমরা সেই কাজটাই করতে যাচ্ছি। আর প্রথমত হচ্ছে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে লাল পানি এবং সাদা পানি দিয়ে হচ্ছে জীবাণু একদম মুক্ত করে নিলাম, নিয়ে দেন তারপরে আমরা পাখির ঘরের দিকে যাচ্ছি। আর আজকে আমরা কি পাখির বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছি হয়তোবা আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন। হ্যাঁ, আমরা হচ্ছে আমাদের সবচেয়ে সুন্দর পাখি এবং ভালোবাসার পাখি লাভবার্ডের বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছি। আর আমরা হচ্ছে আমাদের ভায়োলেট লাভবার্ডের মিউটেশনের যে কলোনিটা আছে ওইখানে আমরা একটা নতুন মিউটেশনের পাখি ছাড়লাম। এই যে দেখেন সেই মিউটেশনটা, আসলে এই মিউটেশনটার নাম কি কেউ যদি জেনে থাকেন অবশ্যই জানবেন, বা কারো কাছে যদি থাকে সেও জানাবেন। আর আমরা হচ্ছে ভায়োলেট লাভবার্ডের কলোনির আগে ধরবো না, আমরা প্রথমে বাচ্চা ধরবো হচ্ছে আমরা ইয়েলো ফিশারের যে লাভবার্ডের কলোনিটা আমাদের বলা চলে আমাদের কলোনির এক নম্বর হচ্ছে এই কলোনি হচ্ছে এইটা, 2 নম্বর ভায়োলেট কলোনিটা, আর 3 নম্বর হচ্ছে আমাদের পুরাতন লাভবার্ডের কলোনিটা যেটা দিয়ে আমাদের শুরু হয়েছিল। মাশাল্লাহ দেখেন কত সুন্দর লাগছে, একদম পাকা আম দিয়ে ভরে গেছে, এক ঝাঁক পাকা আম, যেটা থেকে আমরা আজকে বেশ কিছু বাচ্চা সংগ্রহ করব। কারণ এই কলোনিতে কিন্তু এতগুলো পাখি থাকার কথা না, যতগুলো আপনারা চোখে দেখতে পাচ্ছেন। মাশাল্লাহ মাশাল্লাহ, চোখের শান্তি মনের শান্তি। আর এত সুন্দর সুন্দর পাকা আম যদি আপনারাও নিতে চান ঝটপট যোগাযোগ করুন আমাদের দেওয়া এই নাম্বারে, কারণ এখন কিন্তু অ্যাভেলেবেল আছে এই পাকা আমগুলো, কিন্তু কতদিন অ্যাভেলেবেল থাকবে জানি না, কারণ আমাদের স্টক সীমিত। কারণ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় নেওয়ার লোক অনেক বেশি, কিন্তু বলা চলে বেবি অনেক কম। আর আমরাই শুধুমাত্র আমরা আমাদের নিজস্ব পাখির বাচ্চা বিক্রি করি, এ ব্যতীত বাইরে কোনো পাখি বিক্রি করি না। মাশাল্লাহ এখানে আমরা 3 আর 2 5টি ডিম দেখতে পাচ্ছি এবং 5টি ডিমই জমছে। দেখেন আমরা এখনও বাচ্চাই সংগ্রহ করিনি, কিন্তু অলরেডি পাখিগুলো আবার ডিমে চলে গেছে। এতটা রোবট পাখিগুলো, কারণ একটাই, আমরা আমাদের পাখিগুলোকে নিয়মিত ব্রিডিং কোর্স, মাসিক কোর্স, ক্যাঙ্কারের কোর্স এগুলো করায় থাকি। মাশাল্লাহ এখানেও আমরা একটি বাচ্চা দেখতে পাচ্ছি এবং 2টি ডিম দেখতে পাচ্ছি। তো এত সুন্দর করে বাসা তৈরি করছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আর আরেকটা কথা বলি, আমরা যে একটু আগে যে জিনিসটা বলতেছিলাম যে আমরা মানুষের পাখি বিক্রি করি না, এইটা মানে আমরা কারো পাখির বাচ্চা বা কারো কাছ থেকে ক্রয় করে নিয়ে এসে আপনাদের মাঝে আর সেল করি না, মানে যেটা আমাদেরই শুধু বাচ্চা হয় সেটাই সেল করে থাকি। যারা আসলে আমাদের সাথে লেনদেন করছেন বা আমাদের কাছ থেকে বেবি নিছেন তারা ভালোভাবেই জানেন। কারণ অনেকে আমাদেরকে বলেন, ভাই আপনার এখানে পাখি নিতে গেলে এত কাহিনী করতে হয় কেন, আজকে বুকিং দিতে হবে, 10 দিন পরে পাবো। এমনও আছে 1 মাস পরেও আমরা কিন্তু পাখি পাঠাই, 2 মাস পরেও পাখি পাঠাই। অনেকে আছে ধৈর্য সহকারে আমাদের এই বাচ্চাগুলো নিয়ে থাকে। মাশাল্লাহ এই বক্সটাতে আমরা একটি বাচ্চা দেখতে পাচ্ছি, আর আরও বেশ কিছু বাচ্চা আছে কিনা আমরা একটু হাত দিয়ে চেক করছি। মাশাল্লাহ আরও একটি পালাম, ঠিক 2টি বাচ্চা পেলাম আমরা। এই যে দেখেন এই 2টি বাচ্চা, মাশাল্লাহ মাশাল্লাহ। এখনও এদের বাবা মায়ের কাছ থেকে আগের টিপের যে বাচ্চাগুলো সেগুলোই সংগ্রহ করতে পারিনি, তার মধ্যেই কিন্তু এরা আবারও ডিম দিয়ে দিছে। তারপর মাশাল্লাহ এই বক্সটাতেও আমরা বাচ্চা দেখতে পাচ্ছি, যদিও এখানে একটি বাচ্চা। আর এটা বলে নিচ্ছি এদের কিন্তু এইটা শেষ ব্রিড, অর্থাৎ এরপরে আমরা আর ব্রিডিং করাবো না এই সিজনে, কারণ মোটামুটি আমাদের গরম শেষ বা শুরু যাই বলেন এই আবহাওয়ায় আমার যে এবার টার্গেটটা ছিল উল্টা, এই সময় আমরা কিন্তু রেস্ট দিতাম, সেই টাইমে কিন্তু আমরা আমাদের পাখিগুলোকে ব্রিড করাচ্ছি।
কারণ একটা আছে, সেটা আমরা পরের অংশে বলবো বা পরে কোনো ভিডিওতে বলবো। তো এইটার কি অবস্থা, মাশাল্লাহ কিউটের ডাব্বা, দুইটা বাচ্চা দেখতে কতটা না জোস। আর দুইটি ডিম দেখা যাচ্ছে, ওই দুটি ডিমও জমছে ইনশাল্লাহ, ওখান থেকেও আমরা বাচ্চা পাবো। বাচ্চা দুটো দেখেন কতটা না কিউট, দেখতে কতটা না সুন্দর লাগছে, দেখে খুবই ভালো লাগছে। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন ভিউয়ার হয়ে থাকেন, নিজ দায়িত্বে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুকে দেখে থাকলে ফলোয়ার বাটনটা অন করে রাখবেন, আর নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা চালু করে রাখবেন। তো এখানে আমরা দেখলাম একটা পাখি বের হয়ে উড়ে চলে গেল, তার মানে এখানে মাশাল্লাহ বাচ্চা সংগ্রহ করতে এসে আমরা হচ্ছে বাচ্চার পুরা খনি পেয়ে গেলাম, বাচ্চা প্লাস ডিমের খনি পেয়ে গেলাম। কেন বললাম, দেখেন এখানে অলরেডি 1 2 3 4টি বাচ্চা ফুটছে, এবং তার পাশাপাশি এখনও 4টি ডিম আছে, 4টি বা 3টি ডিম আছে। দেখেন কত সুন্দর লাগছে, আমরা এরকম একটা সুন্দর বাচ্চার খনি পেয়ে গেলাম, দেখে অনেক সুন্দর লাগছে। দোয়া করবেন যেন এই বাচ্চাগুলো সহি সালামতে বড় হয় এবং এইগুলো আমরা আবারও নেক্সটে সংগ্রহ করতে পারি। এবং আমরা এই বাচ্চাগুলো সংগ্রহ করার পরেই কিন্তু বক্স খুলে দিব, আমরা বক্স খুলে দিব। কারণ এই যে দেখেন, এই যে একটি বাচ্চা নিলাম, আরও 1 2 3 3টি বাচ্চা থাকলো এবং 4টি ডিম থাকলো। মাশাল্লাহ সত্যি অনেক ভাল লাগছে এই মুহূর্তটা দেখে। তারপরে আমরা এখন যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে বাচ্চা সংগ্রহ, সবচেয়ে কষ্টকর কাজ। আর এইখানে আমাদের কলোনির সাইজগুলো ছোট, তাই বড় ব্যাট চালানোর আসলে বুদ্ধি নেই, এই জন্য আমরা ছোটো ব্যাট দিয়ে শুরু করলাম। কিন্তু ছোটো ব্যাট দিয়ে শুরু করে তো কোনো লাভ নাই, কারণ ছোটো ব্যাট দিয়ে আমরা একটা পাখিও ধরতে পারছি না, কারণ এগুলো মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে আর পুরো অ্যাক্টিভ হয়ে গেছে। এই জন্য আমরা ছোটো ব্যাটটা ফেলাই দিয়ে দেন বড় ব্যাট দিয়ে ধরা শুরু করে দিলাম। মাশাল্লাহ প্রথম একটি বাচ্চা ধরলাম, তারপরে আরও একটি বাচ্চা ধরলাম। দেখেন কিন্তু এটি বাচ্চা না, এটা অ্যাডাল্ট ধরে ফেলছিলাম আমরা। মাশাল্লাহ বাচ্চাগুলোর গ্রোথ 100-তে 100। এই যে আরও একটি বাচ্চা ধরলাম। আসলে যে জিনিস দিয়ে যেটা কাজ করে সেটাই তো কাজ করবে, তাই না? এইটাই নিয়ম। আমরা এতক্ষণ বড় ব্যাট দিয়ে কাজ করতে না করে ছোটো ব্যাট দিয়ে করতে গেছিলাম, হয়নি, আবার আমরা বড় ব্যাট নিয়ে আসলাম, কারণ যে জায়গায় যেটা কাজের। আর আপনাদের জন্য এরকম পাখি ধরা অস্ত্র আমরা নিয়ে আসবো অনেক দিন থেকে বলছি, কিন্তু নিয়ে আসা হয়ে উঠছে না, কারণ আমরা একদম সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির নিয়ে আসার চেষ্টা করছি, তাই একটু হয়তো বা সময় লাগছে। কারণ আমাদের এই ব্যাটগুলো দেখে অনেকেই নিতে চান আমাদের কাছ থেকে, যদিও আমাদের বার্ডস ফুডস অফ ভিলেজে এখনও আসেনি এই শপে এই ব্যাটটি, যখন অ্যাভেলেবেল হবে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব। তো মোটামুটি আমরা বেশ কিছু বাচ্চা ধরে ফেললাম, এবং বাচ্চা এবং অ্যাডাল্ট কোনটা এইটা বুঝতে আমার একটু সময় লাগছে। আর এখন আমরা যে পাখিগুলোকে ধরছি এগুলো একটু হাঁপায় গেছে, যার কারণে আমরা বড় ব্যাট বাদ দিয়ে এখন আবার ছোটো ব্যাট ইউজ করতে শুরু করলাম, কারণ এখন ইজিলি পাখিটা ধরা যাবে ছোটো ব্যাট দিয়ে। মাশাল্লাহ আরও একটি ধরলাম, এই যে আরও একটি ধরলাম, বললাম না এখন যে হাঁপায় গেছে, এখন জাস্ট ছোটো ব্যাটগুলো দিয়ে জাস্ট খালি নিয়ে যেয়ে আমরা হচ্ছে ছাপাই দিচ্ছি, দিলেই ধরা যাচ্ছে। দেখেন আমাকে কতটা চিন্তা ভাবনা করে ধরতে হচ্ছে পাখিগুলোকে। মাশাল্লাহ এই যে পাকা আমগুলোকে আমরা সংগ্রহ করে নিলাম, আমাদের ইয়েলো ফিশারের বাচ্চাগুলোকে সংগ্রহ করে নিলাম এই কলোনি থেকে। মাশাল্লাহ দেখে খুবই ভালো লাগলো। এখন এখানে দেখব, ও মাই গড, মাশাল্লাহ দেখেন 1 2 3 4 4 3 পুরো 6টি ডিম দেখা যাচ্ছে, এবং 6টি ডিমেই জমছে। মাশাল্লাহ সেই রকম দুর্দান্ত আমার পাখিগুলো। এটা হচ্ছে ভায়োলেট লাভবার্ডের, এটা কিন্তু ইয়েলো ফিশার না, আমরা ভায়োলেট লাভবার্ডে চলে আসলাম। এখানেও আমরা বাচ্চা সংগ্রহ করার আগেই মাশাল্লাহ এখানেও আমরা 3টি এবং 2টি ডিম দেখতে পাচ্ছি, 3টি বাচ্চা এবং 2টি ডিম দেখতে পাচ্ছি ভায়োলেট লাভবার্ডগুলোরও, কারণ এখানেও কিন্তু আমরা বাচ্চা সংগ্রহ করার আগে এরা ঠিকই এখান থেকে সুন্দরভাবে রেজাল্ট করে ফেলছে।
মাশাল্লাহ মাশাল্লাহ, আমরা এখানে আরও একটি ডিমের খনি পেলাম, এবং ডিমের খনি শুধু ডিমের খনি না, ডিমের খনিতে একটি বাচ্চাও ফুটে বের হয়েছে। দেখেন এখানে হচ্ছে মোট 8টি ডিম দিয়েছিল, তার মধ্যে একটি মাত্র বাচ্চা ফুটছে, বাকি ডিমগুলো ফুটবে। কারণ দেখে মনে হচ্ছে ডিমগুলো জমছে। আপনাদের চোখে কি মনে হচ্ছে, ডিমগুলো কি আদৌ জমছে না নষ্ট হয়েছে? অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাদের মোটামুটি এখানে যে কটা বক্সের মধ্যে ডিম দেখে নিলাম। এখন আমরা হচ্ছে বাচ্চাগুলোকে সংগ্রহ করতে শুরু করব ভায়োলেট লাভবার্ডের। দেখা যাক কয়টি আমরা সংগ্রহ করতে পারি এখান থেকে। ভায়োলেট লাভবার্ডের এবার আগে আমাদের কাছে বেশি বাচ্চা নাই, কারণ আমাদের যা ছিল বুকিং ছিল সেল হয়ে গেছে, ধরার আগে আমরা ধরে বিক্রি করে দিয়ে দিছি। আর বেশ কিছু যে কয়টি বাচ্চা পাই এগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল আছে। সো যারা যারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমাদের এটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং আপনারা আমাদের এই পেজের মধ্যেও কিন্তু যোগাযোগ করলে নিতে পারবেন ইনশাল্লাহ। আর এখানে শুধু পাখি পালনের A to Z যত কিছু দরকার, খাবার, ঔষধ, মেডিসিন, নেস্টিং মেটেরিয়াল A to Z সবই নিতে পারবেন আমাদের এই বার্ডস ফুডস অফ ভিলেজ থেকে। তো আমরাই কিন্তু যতটা ফাস্ট মনে হচ্ছে, কিন্তু কাজটা কিন্তু অতটা ফাস্ট না, অনেক কষ্ট পোয়াতে হয়েছে। আর এই যে একটি বাচ্চা ধরলাম ভায়োলেটের, পুরা মিউটেশনটা এত আসছে, এত ভালো পার্সেন্টেজ আসছে, তাই দেখালাম আপনাদের মাঝে। অবশেষে আমাদের যুদ্ধ শেষে আমরা এই যে নিয়ে বের হলাম আমাদের পুরস্কার। একটা পাখালের, একটা ব্রিডারের বড় পুরস্কার হচ্ছে এইগুলো, যেটা এই যে নিয়ে নিলাম। আর আলহামদুলিল্লাহ আজকের দিনে আমরা এইগুলোই সংগ্রহ করতে পেরেছি, যা পেরেছি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ যা দিছে তার জন্য শুকুর আলহামদুলিল্লাহ। আর আপনারা এই সুন্দর সুন্দর কালারের দেখেন কতটা না সুন্দর পাখিগুলো। আর এত সুন্দর পাখি কিন্তু আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবো। এখন সারা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সম্ভব, যেসব স্থানে আমাদের রংপুর থেকে বাস যায় সেই সব স্থানে আমরা পাঠিয়ে দিতে পারি। আর এখন কিন্তু বুকিং চলতেছে। আর এগুলো কিন্তু মোটামুটি পিপিআর কিছু পাখি 3 মাস বয়স হয়ে আসছে এগুলো পাঠিয়ে দেওয়ার জন্য। আর এত সুন্দর সুন্দর পাখি নেওয়ার জন্য কিন্তু আর দেরি করা যাবে না, তাহলে কিন্তু স্টক শেষ হয়ে যাবে। সো নিতে চাইলে ঝটপট যোগাযোগ করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থেকে এত কষ্ট করে আমাদের পাখিগুলো ধরা, পাখির প্রতিটি মুহূর্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক, এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।